মির্জা ফখরুল সাহেব দেখা যাচ্ছে খুব ওপেনলি জামাতের বিরুদ্ধে কথা বলছে, অর্থাৎ তারা রাজাকার, তারা মুক্তিযুদ্ধ বিরোধী, ৭১-এর বিরোধী, এগুলো বলে আমার মনে তার মতো এত নাম করা নেতার পক্ষে এই ধরনের খোলাখুলিভাবে আরেকটা দলকে আক্রমণ করার কোনো মানে নেই। যদিও জামাতও আক্রমণ করছে না, কিন্তু বিএনপির কিছু কিছু নেতা আক্রমণ চালিয়ে যাচ্ছে যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী। আর ওই যে ফজলুর রহমান পাগল, যে পাগল সেই আদালতকেই সে মানে না, আদালতের রায়কেই মানে না। এটা তো পুরোপুরি রাষ্ট্রের এগেনস্টে সে কথা বলছে। সে আদালত তো রাষ্ট্র তৈরি করেছে, সে আদালতকে যদি না মানে, আদালতের রায়কে যদি না মানে, একমাত্র যে আক্রান্ত ব্যক্তি শেখ হাসিনা, সে বলতে পারে আমি এই রায় মানি না। ফজলুর রহমান পাগল সে কে যে সে এই রায় মানে না? সে তো কোনো সংক্ষুব্ধ ব্যক্তি নয়, সে একজন বিএনপি করা ঘরানার লোক, সে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। সে সংক্ষুব্ধ হবে কেন? সে এই রায়কে মানতে যাবে না কেন? আশ্চর্য হই যে তার মতো একটা পাগলকেও কিন্তু নমিনেশন দেওয়া হলো। এবং যে কিশোরগঞ্জ, আমার শ্বশুর দেশ, সেখানেও প্রচণ্ড রিপারকেশন শুরু হয়ে গেছে যে একটা পাগলকে এভাবে। এর আগে আমিরে জামাত বলেছিলেন নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা, এটা নিয়ে অনেক সমালোচনা। আমি ডাক্তার শফিক তো আমার 2 বছরের জুনিয়র, তো আমি মনে করি যে তার মতো এত প্রজ্ঞাবান একজন রাজনীতিবিদের এই ধরনের কথা বলাটা উচিত হয়নি। কারণ যেখানে জামাতের জনপ্রিয়তা হু হু করে বাড়ছিল, সেখানে এই একটা ঘোষণা দেওয়ার জন্য জামাতের জনপ্রিয়তা অনেক কমে গেছে। কারণ আপনি চিন্তা করেন আলী সাহেব, সারা বাংলাদেশের যে মেইন অর্থনীতিটা চলে মহিলাদের দিয়ে, গার্মেন্টস সেক্টর, এখানে পুরুষটাই, খুব অল্প পুরুষ ম্যানেজারিয়াল লেভেলে কিছু আছে, সমস্ত কাজগুলি মহিলারা করে। 5 ঘন্টা পরে যদি ওদের বিদায় করা দেওয়া হয়, তাহলে গার্মেন্টস চলবে কীভাবে? আপনি ব্যাংক সেক্টর বলেন, সব মেয়েরা চালায়, 5 ঘন্টা পরে তারা চলে গেল। এখন যদি আপনি জামাত ইসলাম যদি তার এই যে ম্যানিফেস্টো চেঞ্জ না করে, অর্থাৎ এই কথাটা যদি চেঞ্জ না করে যে নারীদের স্বাধীনতা দিতে হবে, কালচারাল অ্যাক্টিভিটিসকে ঠিক রাখতে হবে, আমাদের যে দেশের যে মানুষের মানসিকতা, সে আফগানিস্তান বা তালেবানদের মতো করে বোরকার নিচে রেখে মহিলাদের চালানো, এগুলো যদি এই ব্যাপারে যদি ক্লিয়ার কাট কথা না বলে, এবং শুধু কথা বলা না, এটাকে এনশিওর করতে হবে যে আপনি জামাত ইসলাম ক্ষমতায় গেলে এই মেয়েদের এই বোরকার নিচে তালেবান আফগানদের মতো করে রাখতে পারবে না, মেয়েদের শিক্ষালয়ে যেতে পারবে না, 5 ঘন্টার বেশি কাজ করতে দিবে না। এগুলোকে তাহলে কিন্তু জামাতের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভোটে। এগুলোকে এখনই ক্লিয়ার কাট করতে হবে। ক্লিয়ার কাট করে, শুধু ক্লিয়ার কাট না, আমি বলে দিলাম একটা ম্যানিফেস্টোতে যে মহিলারা যেমন আছে তেমন থাকবে, কিন্তু এটা যে আপনি যদি ক্ষমতায় আসেন জামাত, তাহলে যে এগুলো এই কমিটমেন্টটা রাখবেন তার কি মানে আছে? সুতরাং এটাকে, এই জিনিসগুলিকে ক্লিয়ার কাট জামাতকে করতে হবে, তাহলে জামাত ভালো ভোট পাবে এবং সরকার গঠনেও হয়তো করতে পারে। এটা কোনো অস্বাভাবিক কিছু না। দুদকের মামলায় প্লট বরাদ্দের দুর্নীতি শেখ পরিবারের বিরুদ্ধে, সেখানে শেখ হাসিনার 5 বছর, রেহানার 7 বছর, টিউলিপের 2 বছর। উল্লেখ্য, টিউলিপের যদি সাজা হয় উনি এমপিত্ব হারাতে পারেন। অবশ্যই শেখ হাসিনা এবং অর্থাৎ শেখ পরিবার যেভাবে লুটপাট করে গেছে, সব কিছুকে একেবারে ব্যক্তিগতকরণ, দলীয়করণ, পারিবারিককরণ করে গেছে, এটা তো চিন্তাই করা যায় না। একটা ভল্টে খুলে দেখা গেছে যে শত শত ভরি গহনা, এরকম অনেক ভল্ট তার আছে। সুতরাং আর টিউলিপের কথা বললে দেখেন, টিউলিপ ব্রিটিশ সিটিজেন, তারপরেও তার লোভ যায় নেই। তার মা শেখ রেহানা তো, তার ভাই ববি, এরা তো লুটপাট করে নিয়ে গেছে দেশের টাকা, জয়ের কথা নাই বললাম। এখন সে তার মন্ত্রিত্ব তো গেছে ওই প্লট, যে একটা লন্ডনে ফ্ল্যাট কেলেঙ্কারির জন্য তার মন্ত্রিত্ব যাবে, এবং এমনও হতে পারে তার রাজনৈতিক ক্যারিয়ার শুধু না, তার যে ওখানের যে নাগরিকত্ব সেটাও বাতিল হয়ে যেতে পারে। ব্রিটিশ ল খুবই কঠিন, আমি তো জানি, আমি তো সেখানে লেখাপড়া করেছি। ব্রিটিশ ল খুবই কঠিন, ওখানে দুর্নীতির কোনো অবস্থান নাই। প্রধানমন্ত্রী তো চলে যায়, আর তো টিউলিপ তো একজন সাধারণ মহিলা। কেউ কেউ বলছে জামাত বিএনপি সংঘাতের দিকে যাচ্ছে, আপনি কি মনে করেন? আসলে এটা তো কথাটা অস্বীকার করা যায় না, কারণ এখন 2টি দল
আওয়ামী লীগ তো বলতে গেলে একদম এখন নির্জীব বলতে গেলে, কারণ তাদের সবার নেত্রী ফাঁসি হয়ে গেছে এবং এটা সে প্রান্তিক লেভেলে যারা কর্মী আছে তারাও ডিজার্টেড হয়ে গেছে যে আমাদের নেত্রীর ফাঁসি হয়ে গেছে, আমাদের এই দল করে লাভ নেই। এখন দুটি দল আছে, একটা হলো বিএনপি, একটা জামাত। মির্জা ফখরুল সাহেব দেখা যাচ্ছে খুব ওপেনলি জামাতের বিরুদ্ধে কথা বলছে, অর্থাৎ তারা রাজাকার, তারা মুক্তিযুদ্ধ বিরোধী, ৭১-এর বিরোধী, এগুলো বলে আমার মনে তার মতো এত নাম করা নেতার পক্ষে এই ধরনের খোলাখুলিভাবে আরেকটা দলকে আক্রমণ করার কোনো মানে নেই। যদিও জামাতও আক্রমণ করছে না, কিন্তু বিএনপির কিছু কিছু নেতা আক্রমণ চালিয়ে যাচ্ছে যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী। আর ওই যে ফজলুর রহমান পাগল, যে পাগল সে আদালতকেই সে মানে না, আদালতের রায়কেই মানে না। এটা তো পুরোপুরি রাষ্ট্রের এগেনস্টে সে কথা বলছে। সে আদালত তো রাষ্ট্র তৈরি করেছে, সে আদালতকে যদি না মানে, আদালতের রায়কে যদি না মানে, একমাত্র যে আক্রান্ত ব্যক্তি শেখ হাসিনা, সে বলতে পারে আমি এই রায় মানি না। ফজলুর রহমান পাগল সে কে যে সে এই রায় মানে না? সে তো কোনো সংক্ষুব্ধ ব্যক্তি নয়, সে একজন বিএনপি করা ঘরানার লোক, সে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। সে সংক্ষুব্ধ হবে কেন? সে এই রায়কে মানতে যাবে না কেন? সুতরাং এই ধরনের পাগল নিয়ে, এবং আমি সবচেয়ে আলী সাহেব আশ্চর্য হই যে তার মতো একটা পাগলকেও কিন্তু নমিনেশন দেওয়া হলো। এবং যে কিশোরগঞ্জ আমার শ্বশুর দেশ, সেখানেও প্রচণ্ড রিপারকেশন শুরু হয়ে গেছে যে একটা পাগলকে এভাবে। ওনার একটা যুক্তি যেটা উনি দেখিয়েছেন সেটা যুদ্ধ অপরাধী এবং এই ট্রাইব্যুনাল এক নয়। না, যুদ্ধপরাধী এটাও তো যুদ্ধ। জুলাইয়ে যে আমার 1400 বা কেউ বলে 2000 ছেলেকে যে হত্যা করা হলো, সেখানে তো লেথাল উইপন ইউজ করা হয়েছে। আপনাকে যদি ৭১-এর পাক বাহিনী যদি লেথাল উইপন ইউজ করা হয়, সেই যুদ্ধ অপরাধী হয়, তাহলে জুলাইও তো লেথাল উইপন ইউজ করার অর্ডার দিয়েছে শেখ হাসিনা। এবং লেথাল উইপন শুধু আর্মি বিডিআরের হাতে থাকে, এটা পুলিশের হাতে থাকে না। তাহলে এই লেথাল উইপন ইউজ করার, হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, ড্রোন দিয়ে গুলি করা হয়েছে। সুতরাং সে ওই যুদ্ধপরাধ আর এই যুদ্ধপরাধ সমান। সুতরাং আদালত তো একই, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এটা মানবাধিকার লঙ্ঘন করেছে হাসিনা, এটাও যুদ্ধপরাধ, সে তো যুদ্ধপরাধী হাসিনা। সুতরাং এটা দুইটার মধ্যে কোনো পার্থক্যই নেই। সুতরাং ওইটা যুদ্ধপরাধীদের জন্য হয়েছিল, এটা যুদ্ধপরাধীদের জন্য হয়নি। এখানে ডিফারেন্সিয়েট করার কোনো স্কোপই নাই, কারণ লেথাল উইপন পাক বাহিনী করেছে, এই হাসিনার বাহিনীও করেছে। সুতরাং যুদ্ধপরাধ তো দুইজনের জন্যই খাটে। রেজা কিবরিয়া বিশিষ্ট অর্থনীতিবিদ, বিএনপিতে যোগদান করেছেন। রেজা কিবরিয়া এই ভদ্রলোক তো খুবই একজন নামকরা লোক, খুবই শিক্ষিত লোক, কিন্তু উনি এত ঘন ঘন দল বদল করেন যে আমি আর ওনার উপর রাখতে পারছি না, বিশ্বাস রাখতে পারছি না। উনি খুবই শ্রদ্ধেয় ব্যক্তি। উনি যদি নিজস্বতাকেই বজায় রাখতেন, তাহলে আমি মনে করতাম যে তার জনপ্রিয়তা থাক। কারণ এই যে এত ঘন ঘন দল বদল, আজকে বিএনপিতে জয়েন করেছেন, কালকে যে আবার অন্য দলে জয়েন করবেন না, তার কি মানে আছে? সুতরাং এইভাবে দল বদল করার রাজনীতি করা, আমি মনে করি বাংলাদেশের মানুষ আলী সাহেব অত্যন্ত সচেতন হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ কিন্তু কাকে ভোট দেবে, মার্কায় ভোট দিবে না, এখন ব্যক্তিকে দেখে ভোট দিবে। সে আমি দেখেছি যে একটি আসনে একজন রিকশাওয়ালাও দাঁড়িয়ে গেছে। সুতরাং এখন মানুষ দেখবে যে কে শিক্ষিত, কে টাকা আত্মসাৎকারী নয়, কে চাঁদাবাজ নয়, সব এগুলি দেখে কিন্তু মানুষ ভোট দেবে। মানুষ কিন্তু একজন রিকশাওয়ালাও কিন্তু সচেতন হয়ে গেছে। আমি অনেকের সঙ্গে কথা বলে দেখি যে মানুষের সচেতনতার লেভেল অনেক উপরে উঠে গেছে। সুতরাং এই ধরনের আগের যে নির্বাচনগুলো হয়েছে, এখনকার নির্বাচন সম্পূর্ণ আলাদা হবে যদি নির্বাচন হয়। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন।
যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।